আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতোই বিদ্যাপীঠ একাডেমি তোমাদের সাথে আছে আরও একটি ফাইনাল শর্ট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, ফেব্রুয়ারি 1969, যেটা লিখেছেন কবি শামসুর রহমান। তার এই কবিতাটার এমসিকিউ পার্টটা একেবারে ঝালাপালা করে দিব। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ইনশাল্লাহ এর মধ্য থেকেই আসবে। তাহলে চলো শুরু করা যাক। কবি শামসুর রহমানের জন্ম তারিখটা আমরা শুরুতে দেখে নেব, যেহেতু তিনি এই কবিতার রাইটার। প্রথম প্রশ্নটা, কবি শামসুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেছিল? আমরা সকলেই জানি যে 23 অক্টোবর 1929 সালে কবি শামসুর রহমান জন্মগ্রহণ করেন। অবশ্যই আমরা সি নাম্বারটা সঠিক উত্তর দিব। পরবর্তী প্রশ্নটা, নাগরিক কবি বলা হয় কাকে? তোমরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা যে কবি শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়। তার মানে এ নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা, কখন সালাম আবার ফিরে আসে? আমরা জানি যে 1952 সালের ভাষা শহীদদের মধ্যে অন্যতম একজন হচ্ছে সালাম। উনি যখন 1969-এ আবার গণ অভ্যুত্থান শুরু হয়, তখন কবি মনে করেন যে এই যে রাজপথে যারা আন্দোলন করছে, তারা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তারাই মনে হয় আবার ফিরে এসেছে, এটাই তার মনে হচ্ছিল। তার মানে সি নাম্বার সঠিক উত্তর। 69-এ বাংলাদেশের প্রেক্ষাপটের একটা তাৎপর্যময় হচ্ছে সাল এটা। পরবর্তী প্রশ্নটা, ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে কে বুক পেতে দেয়? যেহেতু বুক পেতেছে, বতে বুক বতে বরকত, তার মানে বরকতই বুক পেতেছে, তাই না? তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বরকত, রাইট। পরবর্তী প্রশ্নটা দেখি, যেহেতু আমাদের হাতে সময় একেবারেই কম, আমরা একেবারে শেষ সময় এসে উপনীত হয়েছি, কালক্ষেপণ করা যাবে না। তোমরা যদি নিজেদের প্রস্তুতি কেমন হয়েছে এটা বোঝার জন্য বেশি বেশি এক্সাম দিতে চাও, তাহলে অবশ্যই বিদ্যাপীঠ একাডেমির পেজে মেসেজ দিয়ে তোমরা এক্সামের এক্সেসগুলো নিয়ে নিবা, যাতে করে বেশি বেশি করে এক্সাম দিয়ে তোমাকে নিজেকে জাজ করতে পারবা। আর এইচএসসি 27 যারা আছো, তোমরাও নিজেকে কিন্তু প্রস্তুত করে নিতে পারো। অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি 1969 কবিতায় নক্ষত্রের মতো কি ঝরে? আমরা যারা কবিতাটা পড়েছি আমরা সবাই জানি যে নক্ষত্রের মতো ঝরে পড়ছিল হচ্ছে অবিনাশী বর্ণমালা। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরছিল। ওকে ফাইন। পরবর্তী 6 নাম্বার প্রশ্নটা আমাদের এই পাশে যেতে হবে, কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? এটা কিন্তু আপনাদের বোর্ড পরীক্ষা 24-এ এসেছে অলরেডি। সেটা হচ্ছে পাহাড়তলি গ্রামে। কোন গ্রামে কবি শামসুর রহমানের জন্ম হয়েছিল? পাহাড়তলি গ্রামে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? কে শূন্যে ফ্ল্যাগ তুলেছিল আপনারা একটু গেস করেন তো। অবশ্যই যারা কবিতা পড়েছেন তারা জানেন। এখানে যদিও টাইপিং মিস্টেক আছে, সালাম ভাষা শহীদদের যিনি হচ্ছে মধ্যে অন্যতম সালাম, ইনি কিন্তু হচ্ছে শূন্যে ফ্ল্যাগ তুলেছিল, ঠিক আছে। আর বরকত উনি হচ্ছে শত্রুর থাবার মুখে বুক পেতে দিয়েছিল। ওকে, লাইক আবু সাইদ। ওকে, এরপরে দেখেন, ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলা? আমরা সবাই জানি সেটা হচ্ছে সালামের মুখে। সালামের মুখে হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। ওকে, পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি আমরা। কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের চোখে কি দেখেছেন? আমরা যারা কবিতা পড়েছি কবিতার লাইনের মধ্যে পড়েছি যে সালামের চোখে আজ আলোকিত ঢাকা বা আলোচিত ঢাকা, তার মানে হচ্ছে বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, এই কৃষ্ণচূড়া ফুল কোথায় কোথায় ফুটেছে? একেবারে কবিতার প্রথম যে লাইনটা আছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া হচ্ছে থরে থরে বা শহরের পথে, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে শহরের পথে। কোথায় ফুটেছে? শহরের পথে, রাইট। পরবর্তী যে প্রশ্নটা আছে, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ বলা হয়েছে কোন ফুলকে? এখানে ফেব্রুয়ারি 1969-এ যদি ফুল কেন্দ্রিক কোনো প্রশ্ন আসে, আমরা চোখ বুঝে সেটা কৃষ্ণচূড়া দিয়ে দিব। কি দিয়ে দিব? কৃষ্ণচূড়া। কারণ কবি এই কৃষ্ণচূড়ার যে ফুলটা, এটাকে উনি 21-এর যে
ভাষা শহীদ আছে তাদের সাথে তুলনা করেছে। ওকে, এর পরবর্তী প্রশ্নটা একটু দেখি। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি? আমাদের চেতনার রংটা আসলে কি? সেটা হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এরকম একটা হচ্ছে লাইন আপনারা পড়েছেন একেবারে শেষের দিকে। তার মানে আমাদের চেতনার রং হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি আমরা দ্রুত। ভাষা শহীদের রক্তের বুদবুদ কোনটি? ভাষা শহীদের রক্তের বুদবুদ কোনটা? অবশ্যই কৃষ্ণচূড়া। কবি এই কৃষ্ণচূড়াকে ভাষা শহীদদের রক্তের সাথে তুলনা করেছে, ভাষা শহীদদেরকে এই কৃষ্ণচূড়ার রঙের সাথে তুলনা করছে। যখন কবি দেখছে যে শহরের বুকে আবার কৃষ্ণচূড়া ফুটেছে, তখন তার কাদের কথা মনে পড়েছে? ভাষা শহীদদের কথা। এবং তিনি মনে করেন 1969-এ যখন গণ অভ্যুত্থান হয়েছে, তখন ওইখানে যারা আন্দোলন করছিল, কবির মনে হচ্ছে যে রফিক, তারপর হচ্ছে সালাম, বরকত, এরা মনে হয় আবার 1969-এ ফিরে এসেছে। আচ্ছা, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চরণটির আগের চরণ কোনটা? এই চরণের আগের চরণ হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। ঠিক আছে, একেবারে লাস্ট যে লাইনটা, তার মানে সি নাম্বারটা হচ্ছে রাইট উত্তর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এটার আগের লাইন হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা ঝরে? সালামের হাত থেকে কিসের মতো বর্ণমালা ঝরে? নক্ষত্রের মতো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষা আসছে এবং আবার আসবে। তার মানে সালামের হাত থেকে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে পড়ছিল, রাইট। 69-এর গণ অভ্যুত্থানকে কিসের চেতনা কাজ করে? 1969-এ যখন গণ অভ্যুত্থান হচ্ছিল, তখন কিসের চেতনা কাজ করছিল? অবশ্যই 52-র ভাষা আন্দোলনের চেতনা আমাদের মধ্যে কাজ করছিল। তার মধ্যে 52-র ভাষা আন্দোলন, 21-এর চেতনা, রাইট। তোমরা সঠিক উত্তর দিতে পেরেছ। আচ্ছা, তোমরা যারা সঠিক উত্তর জানো, অবশ্যই আমি সঠিক উত্তর বলার আগে তোমরা কমেন্টে সঠিক উত্তর জানাই দিবা। যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস দিচ্ছে বিদ্যাপীঠ একাডেমি। বিদ্যাপীঠ একাডেমির সাথেই থাকো, তোমাদের যে কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ এখান থেকে তোমরা সমাধান পেয়ে যাবে অতি দ্রুত। তারপর হচ্ছে 69-এর সালাম আবার রাজপথে নামে কেন? 69-এ সালাম আবার কেন রাজপথে নামে? সালাম তো 1952-তে ভাষার জন্য রাজপথে নামছে, তাহলে আবার কেন 69-এ রাজপথে নামবে? অবশ্যই অধিকার আদায়ের জন্য। তখন আমাদের ভাষা খর্ব হচ্ছিল, ভাষাকে নিয়ে টানাটানি করছো, এই জন্য রাজপথে নেমে জীবন দিছে। আবার 69-এ মাঠে নামছে নিজের অধিকার আদায়ের জন্য। বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা? এটা কি করুণ, নাকি হচ্ছে ইতিহাস নির্ভর, নাকি রাজনৈতিক, নাকি হচ্ছে রূপক? এটা হচ্ছে ইতিহাস নির্ভর একটা কবিতা। বাংলাদেশের ইতিহাস এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের ইতিহাস, 1952 সালের ইতিহাস, 1969-এর গণ অভ্যুত্থানের ইতিহাস, এটার সাথে হচ্ছে স্মৃতি বিজড়িত। ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। আজ আলোচিত কোন স্থান? এটা হচ্ছে অবশ্যই ঢাকা। আমরা আগে পড়ে এসেছি সালামের মুখে আজ আলোচিত ঢাকা। এই যে ঢাকাটা হচ্ছে আজ আলোচিত, রাইট। আচ্ছা, যখন দেখবেন যে কোনো প্রকার আন্দোলনের কিন্তু হচ্ছে ঢাকাই হচ্ছে ফ্রন্ট লাইনে থাকে, ঢাকা থেকে একটা আন্দোলন শুরু হয়। সর্বত্র তছনছ হচ্ছে কি? আমরা যদি কবিতাটা ভালোভাবে পড়ে থাকি, তাহলে আমরা দেখতে পাই যে কমল বন, হ্যাঁ, তছনছ হচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? কমল বন। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি। আমি মনে করি যে এই প্রশ্নগুলো আপনারা আগেও পড়েছেন, পরীক্ষার আগে জাস্ট একবার দেখে যাবেন, এটা মাথায় গেঁথে যাবে, হলে গিয়ে ভুল করার সম্ভাবনা থাকবে না বললেই চলে। ওকে, ফাইন। ফেব্রুয়ারি 1969 কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্তানা? কাদের অশুভ আস্তানা বলতে পারেন আপনারা? যারা কবিতাটা পড়েছেন তারা ইতিমধ্যে অ্যান্সার করে ফেলেছেন। ঘাতকের অশুভ আস্তানা, একেবারে ডিরেক্ট উল্লেখ করে দেয়া আছে, ঘাতকের অশুভ আস্তানা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন শ্রেণীকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে? কোন শ্রেণীকে হচ্ছে প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে? এখানে কি শুধু রাজনৈতিক নেতারা আন্দোলন করছে, পুলিশরা আন্দোলন করছে? না, আমজনতা, সবাই প্রতিবাদ করছে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে
সি নাম্বারটা আমজনতা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। পরবর্তী প্রশ্নটা হচ্ছে শহরের পথ ধরে ধরে নিবিড় হয়ে কি ফুটেছে। যখনই আমি বলবো যে কি ফুটেছে, কোনো হচ্ছে ফুলের নাম আসবে, ফেব্রুয়ারি 1969 অবশ্যই সেটা মাগবি কৃষ্ণচূড়া ফুল হবে। ঠিক আছে, তাহলে কি ফুটেছে? কৃষ্ণচূড়া ফুটেছে। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এই লাইনটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বুঝতে পেরেছো? এই চরণটি কোন কবিতাভুক্ত, মানে এই কবিতা, এই চরণটা কোন কবিতায় আছে সেটা আমাদের আর কারো বুঝতে বাকি নাই। আজকের যেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করছি, ফেব্রুয়ারি 1969 লিখেছেন কবি শামসুর রহমান। আচ্ছা, তাহলে হচ্ছে ফেব্রুয়ারি 1969। পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি আমরা। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? গণ আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন নাকি স্বদেশী আন্দোলন? অবশ্যই ভাষা আন্দোলন। এই কৃষ্ণচূড়া মূলত আমাদের জাতীয় জীবনের যে ভাষা আন্দোলনটা আছে এটাকে মূলত হচ্ছে তুলে ধরেছে। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ হয়েছে? আপনারা যারা এই কবিতাটা পড়েছেন, কবিতার মধ্যে মোট 4 বার, মোট 4 জায়গায় সালামের নাম উল্লেখ করা হয়েছে। তার মানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা, 4 বার উল্লেখ করা হয়েছে। ওকে, ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের চেতনার রং, আমাদের চেতনার রংটাকে কিসের সাথে তুলনা করেছে? কৃষ্ণচূড়ার সাথে। আগেই বলেছি এখানে ফুল কেন্দ্রিক যদি কোনো নাম থাকে অবশ্যই সেটা কৃষ্ণচূড়া হবে। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে কি? মানবিক যে বাগান আছে কমলবন, এটা হচ্ছে কি? তছনছ। আপনারা যারা কবিতার লাইনগুলো ভালোভাবে পড়েছেন তারা অবশ্যই অ্যাটলিস্ট হচ্ছে এমসিকিউতে এই পদ্য অংশে বাজবেন না। আর যারা হচ্ছে মোটামুটি ফাঁকি দিয়েছেন অবশ্যই এই শেষ মুহূর্তে এসে একেবারে ফাইনাল মানে হচ্ছে ক্লাসগুলো, শর্ট ক্লাসগুলো হচ্ছে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কভার হয়ে যাবে। পরবর্তীগুলো একটু দেখি আমরা কি আছে এখানে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবির আমি নিজেই তো পারি না। 29 নাম্বার 29 কবিতায় কবির স্মৃতি গর্ভে ভরপুর, স্মৃতিগন্ধে। আচ্ছা, আচ্ছা পরবর্তী প্রশ্ন। ফেব্রুয়ারি 1969 কবিতার কবির স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কি? স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। তারপর হচ্ছে 21-এর চেতনা, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, একেবারে লাস্ট কবিতার লাইনটা। তার মানে কবিতার স্মৃতিগন্ধে ভরপুর কি? শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। মনে রাখবেন আপনারা। আচ্ছা, এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, এখানে কোন রঙের কথা বলা হয়েছে? অবশ্যই আমরা জানি কবিতার মধ্যে বলা আছে এই রঙের বিপরীতে আছে একটা রং, যেই রং লাগে না ভালো। তার মানে এটার বিপরীতে, কৃষ্ণচূড়ার রঙের বিপরীতেও একটা রং আছে যেটা কবির কাছে ভালো লাগে না। সেটা কোনটা? সেটা হচ্ছে সন্ত্রাসের রং নাকি হচ্ছে বিপ্লবের? অবশ্যই হচ্ছে সন্ত্রাসের রং। যারা হচ্ছে সন্ত্রাস করে, যারা হচ্ছে গন্ডগোল করে, সেই রঙের কথা বলা হয়েছে। এখন সেই রঙে দেশ ভরে গিয়েছে। আচ্ছা, নক্ষত্রের মতো অবিরত ঝরে কি? অবিনাশী বর্ণমালা। আমরা সবাই জানি নক্ষত্রের মতো ঝরেছিল কি? অবিনাশী বর্ণমালা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো একটা এমসিকিউ। পরবর্তীটা দেখি। পরবর্তী প্রশ্ন, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় কত তারিখে? এটা হচ্ছে সর্বদলীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালের প্রথম সপ্তাহে, অর্থাৎ 5 জানুয়ারি। 4 জানুয়ারি তারা বৈঠক করেছিল। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন? এই প্রশ্নটা আমরা হচ্ছে আগেও একবার পড়ে এসেছি, সেখানে অপশনটা একটু অন্যভাবে ছিল, এটা অন্যভাবে আছে। কিসের জন্য একটু দেখেন তো। অবশ্যই ঘাতকের আস্তানা ধ্বংস করতে, কারণ ঘাতকের ইসে একেবারে দেশ টেশ ছেয়ে গেছে। অবশ্যই
সেই 1952 ভাষা আন্দোলন যারা করেছে তারা আবার আন্দোলনে নেমেছে 1969-এ এবং এই ঘাতকের আস্তানাগুলো ধ্বংস করতেই তারা নেমেছে। পরবর্তী প্রশ্নটা দেখি, এ রঙের বিপরীতে আছে অন্য রং ধারা ফেব্রুয়ারি 1969-এ কোনটি স্পষ্ট? সেটা হচ্ছে কি বলতে পারেন? গণ অভ্যুত্থানে দমনকারীদের নির্দয়তা, রাইট। এই যে যারা হচ্ছে গণ অভ্যুত্থানে আন্দোলন করছিল, এরা এই আন্দোলন থামানোর জন্য কি পরিমাণে হচ্ছে তাদের উপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় বলতে ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কি বুঝিয়েছেন? এই কবিতার মধ্যে একটা সকাল সন্ধ্যা বলতে একটা কথা আছে, এখানে কবি আসলে মূলত কি বুঝিয়েছেন? এখানে কবি বুঝিয়েছেন সারাক্ষণ। সকাল সন্ধ্যা বলতে বোঝানো হয়েছে সকালবেলা আবার সন্ধ্যাবেলা এমন না, মানে পুরাটা সময়, সারাক্ষণ। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এ রঙের বিপরীতে, এটা আমরা পড়েছি। কোন রং চোখে ভালো লাগে না? কোন রং চোখে ভালো লাগে না? সেটা হচ্ছে যে রং সন্ত্রাস আনে। যে রং সন্ত্রাস আনে, কবিতার লাইনের মধ্যে একেবারে স্পষ্টভাবে লেখা আছে, তাই না? যে রং সন্ত্রাস আনে সেই রং লাগে না ভালো। ওকে, পরবর্তী প্রশ্নগুলো একটু আমরা দেখি। পরবর্তী প্রশ্ন, কেউ মরা আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, এই চরণ দুইটির আসলে সমর্থক কোনটি হবে? সেটা হচ্ছে আপামর জনতার আসলে ঐক্য। আপামর জনতা যে জোট বেঁধেছে, যে কোনো প্রকার অন্যায়ের কাছে তারা মাথা নোয়াবে না, তারা যে রাজপথে সকলে নেমে পড়েছে এই চরণ দুইটির সাথে, সেটাই হচ্ছে ফুটে উঠেছে। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন, কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন দুটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন? কবি এখানে দুইটা প্রেক্ষাপট তুলে ধরেছেন, একটা হচ্ছে ভাষা আন্দোলন 1952, আর একটা হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান। তাহলে দেখেন তো কোথায় আছে? এই যে বি নাম্বার অপশনে আছে 1952-এর ভাষা আন্দোলন এবং 1969-এর গণ অভ্যুত্থান। বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা দেখেন, সালামের মুখে পূর্ব বাংলা কি রূপ? সালামের মুখে পূর্ব বাংলা হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। তরুণ শ্যামল, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, তার মানে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এই কাব্য গ্রন্থটি কার রচনা? আমরা সবাই জানি যে এটা হচ্ছে শামসুর রহমানের হচ্ছে বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। তারা করে যাবেন, তাহলেই বুঝতে পারবো যে ফুল ক্লাসটা কারা কারা করেছেন। আর এই শেষ মুহূর্তে এসে আপনাদের এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট একবার দেখবেন আর মাথায় গেঁথে যাবে, এখান থেকেই পরীক্ষা আসবে, 100% নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। আর আপনারা যারা হচ্ছে এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছেন, আপনারা বিদ্যাপীঠের সাথেই যুক্ত থাকেন সকল প্রকার সাজেশন এবং এই সাজেশনের পিডিএফ ফাইলগুলো পাওয়ার জন্য। অথবা যদি আপনি চান যে আপনি এক্সাম দিয়ে তারপর নিজের কেমন প্রস্তুতি হয়েছে সেটা যাচাই করতে, তাহলে অবশ্যই আমাদের পেজে নক দিয়ে এক্সামের লিঙ্কগুলো বুঝে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী সুপার সাজেশন ভিত্তিক ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।